কথা বলবো শ্রীযন্ত্রমের আবির্ভাব নিয়ে। অনেকগুলো কাহিনী বলা হয়, অনেকগুলো ঘটনার উল্লেখ রয়েছে আমাদের শাস্ত্রে। তার মধ্যে প্রথম ঘটনা এবং যেটাকে ভীষণ ইম্পর্ট্যান্ট মানা হয়, আমি সেটা নিয়ে একটু কথাটা বলছি। আচ্ছা, বলা হয় পুরাণে যে একবার মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়ে গিয়েছিলেন আমাদের মর্তবাসীর উপরে, এবং মর্তবাসীর উপরে অসন্তুষ্ট হয়ে উনি ক্রুদ্ধ হয়ে বৈকুণ্ঠতে চলে যান। ঠিক আছে। আচ্ছা, ফলে কি হয়, সমস্ত মানুষের মধ্যে একটা ত্রাহি ত্রাহি রব পড়ে যায়। মা লক্ষ্মীকে ছাড়া আমরা চলতে পারবো? চলতে পারবো না। ঠিক আছে, তো মা লক্ষ্মীকে ছাড়া তো কোনো মানুষই চলতে পারবে না, তো স্বাভাবিকভাবেই ত্রাহি ত্রাহি রব পড়ে যায়। দেন সবাই বলেন যে মাকে প্রার্থনা করবেন, মায়ের কাছে যাবেন মাকে পৃথিবীতে আনার জন্য। এটা কলিযুগ, এখানে ভগবানকে আমাদের এই নয়ন দিয়ে, আমাদের এই চোখ দিয়ে, পার্থিব চোখ দিয়ে দেখা যায় না। কিন্তু একটা যুগ ছিল, সত্যযুগ, ত্রেতা, দাপর, এই সমস্ত যুগগুলোতে ভগবানকে নয়ন থেকে দেখা যেত। ঠিক আছে, এটাই মেন ডিফারেন্স কলিকাল এবং সত্য, ত্রেতা, দাপরের মধ্যে। একদিকে কি আমাদের পার্থিব চোখ দিয়ে আমরা ভগবানকে দেখতে পাই না, আমরা অনেক জিনিস বুঝতে পারি না। ঠিক আছে, এটা যেমন ঠিক, তেমন ওই যুগগুলোতে ভগবানকে মানে প্লিজ করা, ভগবানের আশীর্বাদ পাওয়া খুব টাফ ছিল। লক্ষ লক্ষ কোটি কোটি বছরের তপস্যা লাগতো। কিন্তু কলিকালের একটা বিশাল ভালো ঘটনা, সেটা বলতে কি না, কলিকাল ইজ অল অ্যাবাউট নাম সংকীর্তনম। দ্যাটস মিন, কলিকালে আমরা যখন নাম সংকীর্তন করব, নাম করব, ভগবানের পুজো করব, তখন ভগবান খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হয়, যেটা অন্যান্য যুগে হতো না। তখন মানুষ ভগবানকে দেখতে পেত। এই যে বললাম কথাটা যে মা লক্ষ্মীর কাছে যাবেন, এখন দাঁড়িয়ে যদি আজকের দৃষ্টি থেকে তুমি দেখো, তুমি বলবে হ্যাঁ, মা লক্ষ্মীর কাছে যাবেন মানে এটা কি করে সম্ভব? কিন্তু এটাও সম্ভব হতো। যেমন কলিতে কি হবে, কলির যখন শেষ হবে, কলি কিভাবে শেষ হবে, কলিতে মানুষের আয়ুটা 20 বছরে নেমে আসবে, তাই তো? কলিতে মানুষের হাইট কি হবে, লঙ্কা গাছে আঁকশি দেবে। লঙ্কা গাছ কত ছোট হয়, তাতেও আঁকশি দেবে, মানুষের হাইট এতটা শর্ট হবে। যত কলি পেরোতে থাকবে, এখন তো দেরি আছে, কলি যত পেরোতে থাকবে তত হবে, মানুষের আয়ু 20-তে নামবে। এবং কলিতে সব দেবতারা এত তাড়াতাড়ি সন্তুষ্ট হয়, তার কারণ হচ্ছে কলি হচ্ছে পাঁক। পাঁকে যদি একটা পদ্ম ফুল ফোটে, তাহলে সেটা কত সুন্দরভাবে চোখে পড়ে। সেরকম ভাবেই যখন কলি চলে, তখন চারিদিকে এত খারাপ, সেই খারাপের মধ্যে ভালো মানুষটা যে ভগবানের নাম করছে, ভগবানের পুজো করছে, তাকে আইডেন্টিফাই করা, তার প্রতি ব্লেসিংসটা ভগবান বেশি করে দেয়। ঠিক আছে। আচ্ছা, এবারে নেক্সট কি, নেক্সট হচ্ছে যেটা বলছিলাম যে মা লক্ষ্মীর কাছে যাবেন এবং প্রার্থনা করবেন যে পৃথিবীতে আসার জন্য। তো প্রথমে মহর্ষি কি করলেন, মহর্ষি প্রথমে নারায়ণের কাছে গেলেন। ঠিক আছে, মহর্ষি বশিষ্ঠর কথা বলছি এটা আমি, হ্যাঁ, উনি নারায়ণের কাছে গেলেন। দুজনে মিলে ভালো করে মায়ের কাছে আরজি জানালেন, যে মা লক্ষ্মীর কাছে বললেন যে ফিরে আসুন মা, সমস্ত দুঃখ কষ্ট নিবারণ করুন। তখন মা লক্ষ্মী কি বললেন, যে আমি ফিরবো না। ঠিক আছে, কোনোভাবেই আমি ফিরবো না। ঠিক আছে, তো স্পষ্ট জানিয়ে দিলেন যে তিনি ফিরবেন না। তখন অগত্যাই বশিষ্ঠ মুনি যিনি ছিলেন, তিনি একা পৃথিবীতে ফিরে এলেন। এরপরে অনেক বিচার বিবেচনা করে ওনারা গেলেন দেবগুরু বৃহস্পতির কাছে। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, অলওয়েজ রিমেম্বার, যখনই কোনো মানুষ, এই যে আমরা বলি না দেবগুরু বৃহস্পতি, তিনি কে? প্ল্যানেট জুপিটার তো রিপ্রেজেন্ট দেবগুরু বৃহস্পতি, রাইট? বোথ আর সেম পার্সন। জুপিটার হচ্ছে গুরু, দেবগুরুই বৃহস্পতি। তো যদি কোনো মানুষের বৃহস্পতি খুব স্ট্রং হয়, তার মধ্যে না একটা অদ্ভুত এনার্জি কাজ করে। কি এনার্জি? তুমি যদি কোনো অসম্ভব, মানে ধরো তোমার জীবনটা দিয়ে তুমি বিচার করবে, তোমার জীবনে কোনো সুবিধায় পড়লে কোন মানুষের কাছে তুমি গিয়ে তোমার মনের কথা জানাও এবং সঠিক গাইডেন্স পাও। সঠিক গাইডেন্স, নট ব্যাড গাইডেন্স। সঠিক গাইডেন্স দেবগুরু বৃহস্পতি দেন এবং দিতেনও। তো মহর্ষি অনেক বিচার করে দেবগুরু বৃহস্পতির কাছে গেলেন এবং ওনার কাছে গিয়ে কমপ্লিট সারেন্ডার করলেন নিজেকে। বললেন কি, যে
আমরা এই সমস্যায় পড়েছি, এখান থেকে বেরোবো কি করে। তখন বৃহস্পতি বললেন তোমরা একটা শ্রীযন্ত্রম তৈরি করো, তারপরে সেটাকে পুজো পাঠ করে জাগ্রত করো, ঠিক আছে। তো সেই কথা অনুযায়ী শ্রীযন্ত্রম তৈরি হলো, তারপরে পুজো পাঠ করা হলো, জাগরণ করা হলো, সেটা জাগ্রত করা হলো, সেটাকে প্রাণ প্রতিষ্ঠা করা হলো, তারপরে মুনি ঋষিরা সেটার পুজো করলেন এবং এই পুজোতেই মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে স্বয়ং এসে দর্শন দিয়েছিলেন। এবং তিনি কি বলেছিলেন দর্শন দেওয়ার সময়, এই শ্রীযন্ত্রমই আমার আধার, এই শ্রীযন্ত্রই আমার আত্মা, এই শ্রীযন্ত্রই আমার দুর্বলতা, এর মধ্যেই আমার বাস, এই শ্রীযন্ত্রের পুজো হলেই আমি এই পৃথিবীতে থাকবো, আর ফিরে যাব না। এবং এই ঘটনাটি ঘটেছিল ধনতেরাসের দিন। মা লক্ষ্মী বলেছিলেন যেখানে যেখানে আমার এই শ্রীযন্ত্র অর্থাৎ আমার আত্মা থাকবে আমি সেখানে সেখানে বাস করব। শ্রীযন্ত্র স্থাপন সারা বছর করা যায়, এরকম ব্যাপার না যে পার্টিকুলার একদিনই করা যায়। একটা রিভিউ দিচ্ছি, কিছুদিন আগে তোমার থেকে জটমানসী অয়েল নিয়েছিলাম, অসম্ভব পায়ে পেন হতো, কয়েকদিন ইউজ করার পর একেবারে পেন ভ্যানিশ। তোমাকে অনেক থ্যাংক ইউ সো মাচ সুজাতা। আমি জানি না জটমানসীর গল্পটা বলেছিলাম কিনা, মনে হয় বলেছি। জটমানসীর দাম 1 ছিল আর আমি দাম 1 বুকিং নিয়েছিলাম, ঠিক আছে। তো সেটা ঠিক আছে। তো শ্রীযন্ত্রম বসানোর সব থেকে ভালো দিন হচ্ছে কি ধনতেরাস ভালো দিন, দিওয়ালি ভালো দিন, ঠিক আছে। কালী পুজোর রাত্রি যেটা দিওয়ালি, লক্ষ্মী পুজোর দিন সেগুলো ভালো দিন। তো এই পুরো টাইম ফ্রেমটা এখন যেটা চলছে, কাল থেকে যেটা শুরু হবে, এই পুরো টাইম ফ্রেমটাই আমাদের শ্রীযন্ত্রম বসানোর ভীষণ ভালো দিন, ঠিক আছে। এবং শুধু তাই না, শ্রীযন্ত্রম আমরা যে কোনো সপ্তাহের বৃহস্পতিবারও বসাতে পারি। গরিব থেকে রাজা, ঠিক আছে, সবার ঘরেই তিনি বাস করেন মা লক্ষ্মী, ঠিক আছে। ভক্তি ও নিষ্ঠার সঙ্গে ওনার পুজো করলে তবেই তিনি বাস করেন, অন্যথা কিন্তু সেখান থেকে তিনি চলে যান। শ্রীযন্ত্রম কি শুধুই ঠাকুরের কাছে রাখা যায় না, ঠিক আছে। হ্যাঁ নাতাশা, সেই জিনিয়াস না, আমি হচ্ছে মাথায় গোবর আমার। এগুলো যখন নিজে একা বসে থাকি তখন নিজেই নিজেকে বলি আমার মাথায় হচ্ছে গোবর আছে, গোবর, বড় বড় গোবরের তাল আছে, আমি এটা গর্ধব, ঠিক আছে। কি করে যে করে খাচ্ছি ভগবান জানে, এই বুদ্ধি নিয়ে করে খাওয়ার তো কথা নয়, মা লক্ষ্মীর বোধহয় বিশাল কৃপা আছে তাই করে খাচ্ছি। আচ্ছা চলো, নেক্সট জিনিস কি, নেক্সট জিনিস হচ্ছে শ্রীযন্ত্রম আর কোথায় রাখা যায়, লকারে রাখা যায়, আলমারিতে রাখা যায়, সিন্ধুকে রাখা যায়, ক্যাশ বক্সে রাখা যায়। কিন্তু আমরা কি করি, বেশিরভাগ মানুষ, যেহেতু ওটা মায়ের মেন রূপ, ঠিক আছে, তো আমরা কি করি, আমরা মাকে পুজো করি ঠাকুরের আসনে রেখে, মা ভেবে, ঠিক আছে। তো সেই হচ্ছে আমাদের শ্রীযন্ত্রম। আর কি শ্রীযন্ত্রমের ব্যাখ্যা কি বলা হচ্ছে, যে শ্রীযন্ত্রম কিরকম, তার ব্যাখ্যা কি না, শ্রীযন্ত্রমকে বলা হচ্ছে সমস্ত যন্ত্রমের মধ্যে, সমস্ত যন্ত্রের মধ্যে সর্বশক্তিশালী যন্ত্রম হলো শ্রীযন্ত্রম, সেই জন্য এটাকে বলা হয় যন্ত্রের পিতা। এই যন্ত্রের মধ্যেই সকল দেব দেবীর অবস্থান আছে। এই শক্তিশালী যন্ত্র চিন্তা, একাগ্রতা এবং ধ্যান, এই 3টি জিনিসের জন্য ভীষণভাবে কার্যকারী, ঠিক আছে। নেক্সট জিনিস কি, এই যন্ত্রটা আমাদের যে তৈরি হয়েছে এটার পিছনে বিশাল বড় একটা গাণিতিক সমীকরণ রয়েছে, মানে এটাকে তৈরি এমন ভাবে করা হয়েছে যেটা বেশ রহস্যময়, যেটা বেশ আকর্ষক, ঠিক আছে। এবং খুব অদ্ভুত ভাবে শ্রীযন্ত্রমের যে, আমি যখন বলবো একটু পরে শুনতেই পাবে 1 by 1 এ, শ্রীযন্ত্রমের ভিতরের যে ডিজাইন, সেই ডিজাইনটা অদ্ভুত সুন্দর। এবং শ্রীযন্ত্রমের মধ্যে ভগবান ত্রিপুরা সুন্দরী বসবাস করেন। এই সম্পর্কে আদিগুরু শঙ্করাচার্য কিন্তু বলে গেছেন এবং প্রথম বলেছেন শ্রীযন্ত্রমের মধ্যে মহালক্ষ্মী দেবীর আধিষ্ঠান, যা শ্রেষ্ঠ কৌণিক সমীকরণ, আজকের আধুনিক প্রযুক্তির যুগে যা বিজ্ঞানীদের কাছেও বিশেষ গবেষণার বিষয়। আদি শঙ্করাচার্যর যদি জীবনী পড়ো, আদি শঙ্করাচার্যজির যদি বই পড়ো, ওনার যে মঠ তৈরি হয়েছিল সেটা কিন্তু তার নিচে কিন্তু শ্রীযন্ত্রম রাখা হয়েছিল। আমি জানি না কতটা তোমরা পড়েছো,
বলা হয় ওং যখন আমরা চ্যান্ট করি, ত্রিশক্তি মানে ট্রিনিটি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনটে ওং, ওং শব্দের মধ্যে তিন শক্তির স্বরূপ রয়েছে, তিন শক্তির এনার্জি রয়েছে। ওং ইজ ইকুয়াল টু শ্রীযন্ত্রম। যখন কোনো মানুষ ওং চ্যান্ট করে, ওংটা শোনা যায়, দেখা তো যায় না, চোখে আমরা দেখতে পাবো না, এই যে বলছি ওং, শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ না, লিখলে দেখা যায়। তো এই যে শোনা, শুনছো ওং, সেটার ভিজুয়াল যদি দেখতে হয় সেটা হচ্ছে শ্রীযন্ত্রম। বলা হয় যে প্রকৃত সাধু, ঠিক আছে, যখন প্রকৃত কোনো সাধু তার মুখ দিয়ে ওং চ্যান্ট করেন, তার যে পাওয়ার ইজ ইকুয়াল টু শ্রীযন্ত্রমের পাওয়ার। এই যন্ত্রের আরাধনা প্রায় ৪,৫০০ বছর থেকে হয়ে আসছে, আজকাল না। আচ্ছা, লাইভটা কে কে শেয়ার করেছো একটু শুনি। এবং আমি শুনবো, তোমরা কমেন্ট করতে থাকবে কে কে শেয়ার করেছো, আমি ততক্ষণ বলি লাইভটা। এবং এই যে শ্রীযন্ত্রম রয়েছে, এই শ্রীযন্ত্রম আমাদের সবার বডিতে, যার বাড়িতে থাকে তার বডিতে, তাদের বডিতে ফিজিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালি একটা ধনাত্মক তরঙ্গ প্রবাহিত করে। ডক্টর হ্যান্স জেনি ওং মন্ত্রকে একটি টেনোস্কোপিক যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করেছিলেন 1967 সালে। এগুলো কিন্তু আমি বই থেকেই বলছি এবং আমার গুরুর থেকে আমি শুনে, ঠিক আছে, মানে যার কাছ থেকে, যার না, সরি ভুল বললাম, যে জানার থেকে, ঠিক আছে, যার থেকে হবে হয়তো। মাঝে মাঝে এরকম কেন হয় বলতে বলতে ভগবান। যিনি এখন আমার গুরু, তার মাধ্যমে কিছুটা শুনেছি, ঠিক আছে। আমি করেছি, হ্যাঁ দেখতে পাচ্ছি, আমি করেছি, কই দেখাচ্ছে না সোনালি, আমি শেয়ার করেছি, যারা শেয়ার করেছে দেখাচ্ছে না কেন? আচ্ছা, নেক্সট কি কি বলা হয় যে টেলোস্কোপিক যন্ত্রের মাধ্যমে যে পরীক্ষা করেছিলেন, তাতে যে তরঙ্গ উল্লম্বন হয়েছিল, তার সমতুল তরঙ্গ একটি শ্রীযন্ত্রমের মধ্যে রহস্যময় ভাবে খুঁজে পাওয়া যায়, ঠিক আছে। তো এইটা হচ্ছে শ্রীযন্ত্রম। শ্রীযন্ত্রম সব থেকে বেশি চলে এবং এর যে জ্যামিতিক মানে এর যে গঠন, স্ট্রাকচার, সেটা কিন্তু মেন সাফল্যের চাবিকাঠি এবং আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল শক্তির উৎস এর মধ্যে বর্তমান। কোয়ান্টাম থিওরি নিয়ে যে সমস্ত বিজ্ঞানীরা চর্চা করেন, তারাও শ্রীযন্ত্রমের কৌণিক সমীকরণ নিয়ে আশ্চর্যান্বিত। শ্রীযন্ত্রমের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন ললিতা মহাত্রিপুর সুন্দরী। ললিতা মানে কি? যিনি সমগ্র পৃথিবীকে নিয়ে খেলেন, আমরা তার খেলার বস্তু, অর্থাৎ সর্বপ্রকার সৃষ্টি ও প্রলয়ের সম্পর্কে উদ্ভাসিত এক খেলা, যা এই দেবীর দ্বারা প্রস্তুত। মহা কথাটির মানে হলো সব থেকে উৎকৃষ্ট, আর ত্রিপুর মানে ত্রিভুবন, স্বর্গ মর্ত পাতাল, তার স্বর্গ মর্ত পাতাল অব্দি ওনার বিস্তার। সুন্দরী অর্থাৎ জগতে যা কিছু সুন্দর, অর্থাৎ ত্রিভুবনের যা কিছু বাহ্যিক সৌন্দর্য, শিক্ষা, বুদ্ধিমত্তা, সৃজনশীলতা, অর্থ, সম্পদ, জ্ঞান, আধ্যাত্মিক বুদ্ধি, জাগতিক আনন্দ এবং সমস্ত রকম ঋণাত্মক শক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য এই শ্রীযন্ত্রমের ব্যবহার করা হয় এবং পুজো করা হয়। এটা আমাদের কাছে ব্লেসিংসের স্বরূপ। হিন্দু পৌরাণিক শাস্ত্র অনুযায়ী প্রভু ব্রহ্মা এটা স্থাপিত করেছিলেন এবং প্রভু বিষ্ণু স্বয়ং এটার প্রশংসা করেছিলেন। এই যন্ত্রম সম্পূর্ণরূপে বাস্তুশাস্ত্রের সঙ্গে কানেক্টেড এবং বলা বাহুল্য যে এই যে শ্রীযন্ত্রম যদি বাড়ির উত্তর কোণ এবং উত্তর পূর্বদের জায়গাতে যদি রাখা যায়, তাহলে কিন্তু বাড়ির নেগেটিভিটি অনেকটা দূর হয়, বাস্তু অনেকটা পরিমাণ বেটার হয়। এই শ্রীযন্ত্রম কিন্তু বাস্তুশাস্ত্র মতে ভীষণ ভীষণ ভালো কাজ দেয়। এই যন্ত্র যদি একটানা ব্যবহার করা হয় তাহলে কিন্তু জীবনে পরিবর্তন আসে, অবসাদ থেকে, স্ট্রেস থেকে, মেন্টাল হেলথের প্রবলেম থেকে, উদ্বেগ থেকে, নেগেটিভিটি থেকে বেরিয়ে আসা যায় এবং যারা ঘরে বাস করে তাদের খ্যাতি, ক্ষমতা, কীর্তিত্ব, ফিনান্সিয়াল স্টেটাস, প্রফেশনাল সাকসেস এগুলো আসে।
3-4 রকমের এ দিয়ে এটা বানানো হয়। সোনার দিয়ে কেউ বানায়, কেউ রূপো দিয়ে বানায়, কেউ তামা দিয়ে বানায়, কেউ ক্রিস্টাল দিয়ে বানায়। তো সবার বাড়িতে আলাদা আলাদা ভাবে থাকে। শ্রীযন্ত্রমের মধ্যে বহু রকমের বিন্দু এবং বহু রকমের ত্রিভুজ রয়েছে। একটা আছে মহাবিন্দু, একটা আছে শুধু বিন্দু, একটা আছে ট্রাইকোণ। যদি এটা নিয়ে কথা বলতে বসি বোধহয় রাতটাও কম পড়ে যাবে। ট্রাইকোণ, ঠিক আছে, যেটাকে বলা হয় সর্বসিদ্ধিপদ চক্র, 3 শক্তির সমাহার। অষ্টার রয়েছে, যেখানে বলা হয় ট্রাইকোণের বাইরের দিকে থাকে 8টা ত্রিভুজ, ঠিক আছে। অন্তর্দশার থাকে, বহির্দশার থাকে, চতুর্দশার থাকে, ঠিক আছে। তো সেই রকম ভাবে একে স্ট্রাকচারটা তোলা হয়। তো এর স্ট্রাকচার নিয়ে বললে বা এর কথা নিয়ে যদি বলতে বসি তাহলে বোধহয় কম পড়ে যাবে। তাই বেশি কথাতে আর যাব না, শুধু এতটুকু জেনে রাখো শ্রীযন্ত্রম হচ্ছে সব থেকে প্রাচীন যন্ত্রম। শ্রীযন্ত্রম হচ্ছে সব থেকে যন্ত্রমের বাবা, যেটাকে বলা হয় পিতা স্বরূপ, এবং জীবনে একটা ভীষণ চেঞ্জেস আনতে হেল্প করে। তবে শ্রীযন্ত্রম বাড়িতে রাখলে সুন্দর করে পুজো করতে হবে, সুন্দর করে তাকে ধূপ জল দেখাতে হবে। ইভেন ক্যাশ বক্স, লকার, যদি বিজনেস ভালো চলছে না, বিজনেসের স্থানে সব জায়গাতেই কিন্তু রাখা হয়। শ্রীযন্ত্রম হচ্ছে সুখ, সমৃদ্ধি এবং অনন্ত ঐশ্বর্যেরও প্রতীক। শুধু আমাদের দেশে না, আমাদের দেশের বাইরেও বহু মানুষ কিন্তু শ্রীযন্ত্রমের পুজো করে এবং এই শ্রীযন্ত্রম অতীব শুভ মানা হয়। এই যন্ত্রকে বলা হয় যে এটা এতটাই পাওয়ারফুল, এর যদি পুজো করা হয় এবং ভালো করে একে যদি জাগৃত করা হয় তাহলে কিন্তু কোনো মানুষ মা লক্ষ্মীর ব্লেসিংস থেকে দূরে থাকতে পারবে না। মা লক্ষ্মীর ব্লেসিংস সে পাবে। মা লক্ষ্মী তো চঞ্চলা, আমরা সবসময় চাই মা লক্ষ্মীর আমাদের পাশে থাকুক, ঠিক আছে, অর্থ সমৃদ্ধি দিক। কিন্তু অনেক সময় হয় যে মা লক্ষ্মী আমাদেরই কোনো ব্যবহারে, আমাদেরই সমস্যাতে বেরিয়ে যায়। প্রথম জিনিস, মা লক্ষ্মী বেরিয়ে যাওয়ার একটা কারণ সেটা হচ্ছে যে মা লক্ষ্মী কখনো অশান্তিকর জায়গায় থাকে না, শান্তির দেবী উনি, ভীষণ পিসফুল এরিয়াতে উনি থাকতে পছন্দ করেন। এবারে আসবো শ্রীযন্ত্রম কিভাবে পুজো হবে। যারা আমার কাছে নিয়েছো তারা তো অলরেডি জেনেই গেছো, ভয়েস রেকর্ড পেয়েও যাবে। সেই পদ্ধতি অবলম্বন করতে পারো, আবার লাইভে যেটা বলছি এটাও পদ্ধতিটাও অবলম্বন করতে পারো, যেটা তোমাদের মন চায় তোমরা সেটা করো। ওই পদ্ধতি দিয়ে যেতে পারো, এটাও যেতে পারো, দুটোই অ্যাপ্লিকেবল। শ্রীযন্ত্রম কি করতে হবে? পঞ্চামৃত বানাতে হবে। তো শ্রীযন্ত্রম যখন স্থাপন করবে পঞ্চামৃত একটু বানিয়ে নেবে। পঞ্চামৃত বানিয়ে শ্রীযন্ত্রমের উপরে ছিটে দেবে বা শ্রীযন্ত্রমটা পঞ্চামৃততে ভালো করে ডুবিয়ে নেবে। ডুবিয়ে রাখবে একটি লাল কাপড়ের ওপরে এবং মনে মনে ওং শ্রী শ্রী মহালক্ষ্মী আই নমঃ এই মন্ত্রের পাঠ 10 মিনিট করবে। ওং শ্রী শ্রী মহালক্ষ্মী আই নমঃ 10 মিনিট করলে বা শ্রীম মন্ত্রের পাঠ করবে, প্লেন শ্রীম 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 মন্ত্রের পাঠ করবে। শ্রীযন্ত্রম যদি বসাচ্ছ সেই দিন একটুখানি চেষ্টা করবে মা লক্ষ্মীর কাছে এবং শ্রীযন্ত্রমের কাছে গোলাপ জল বা রোজ এসেন্সিয়াল অয়েল বা রোজ আতর একটু দেবার। চন্দন দেবে, সাদা চন্দন, লাল চন্দন শ্রীযন্ত্রমের উপরে। এবং যখন তুমি শ্রীযন্ত্রমটা বসাচ্ছ তখন একটু কিছু ভোগ রেখো। মিছরির ভোগ রাখতে পারো, পায়েস ভোগ রাখতে পারো, নকুলদানা রাখতে পারো, যে কোনো রাখতে পারো, ঠিক আছে। তো তাতেও কিন্তু হবে। ওকে, ক্লিয়ার এটুকু? শ্রীযন্ত্রম পুজো করবে 10-15 মিনিট। কালকে যদি বসাচ্ছ, শ্রীযন্ত্রম বসালে, পুজো করলে, সামনে একটু ফুল দিলে, চন্দন দিবে, সাদা চন্দন, লাল চন্দন, মা লক্ষ্মীকে প্রণাম করবে, মন্ত্রটি পাঠ করবে, রেখে দেবে, ওখানেই রাখা থাকবে। তুলবে কালকে, সরি পরশু। আবার নাও তুলতে পারো, অনেকে কি করে একবারে টানা 4 তারিখের পরে তোলে, তো সেটাও করতে পারো চাইলে। একবারে রাখা থাকলো ঠাকুরের, মানে অনেকে কি করে দুটো জিনিস ভাবে পুজো হয়, এটাও আমি বলি। ফার্স্ট হচ্ছে আমি যেমন নিজে কি করি, আমার বাড়ির ঠাকুরের যে সিংহাসন আছে সেখানে রেখে পুজো করি, তো সেক্ষেত্রে তোলার কোনো ব্যাপার নেই। অনেকে কি করে চৌকি পেতে করে, ঘরে ঠাকুর সেরকম ভাবে থাকে না, চৌকি পেতে করে। তো যদি চৌকি পেতে করো পরের দিন সকালবেলায় তুলে নেবে বা 4 তারিখে পরে তুলতে পারো, ঠিক আছে। তুলে ঠাকুরের স্থানে বা লকারে রাখতে পারো। ক্লিয়ার?
এইটুকু ক্লিয়ার? প্লিজ একটু জানাও। না, পঞ্চামৃত থেকে তুলে গঙ্গা জলে ধুতে হবে না, প্লেন পঞ্চামৃত থেকে তুলে রাখবে, ঠিক আছে, একটু গোলাপ জল উপরে স্প্রিঙ্কল করবে বেশি করে, বা একটু রোজ এসেন্সিয়াল অয়েল বা আতর ভালো করে দিয়ে দেবে, মন্ত্রের পাঠ করবে, সামনে ভোগ দেবে, হয়ে যাবে। ক্লিয়ার? ফেয়ার এনাফ। নাও যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কুবেরজি। কেউ একজন কি করেছিল কয়েকদিন আগে আমাদের গ্রুপে কুবেরজিকে নিয়ে একটা ভুলভাল লেখা স্ক্রিনশট তুলে পোস্ট করেছে, আর সেটি আমি দেখেছি, ঠিক আছে। মানে তার বক্তব্য অন্য কেউ কুবেরজিকে নিয়ে কিছু একটা বলেছে, ঠিক আছে, অ্যান্ড অল। তো সেটা ঠিক না ভুল? তো সেই দিনই আমি ভেবেছিলাম যে কুবেরজির পুজো তো তোমরা এত বছর ধরে করছো, কুবেরজির সম্পর্কে জানো কতজন? খুব কম জন জানো তার ঘটনা, তার সম্পর্কে আমি ওনার নিয়ে একটু কথা বলবো, সেই দিনই আমি ভেবেছিলাম। অনেকে হয়তো কমেন্টটা দেখেও থাকবে, কারণ আমি ওখানে ওনাকে লিখেছিলাম যে অন্য কোনো গ্রুপের করা বা অন্য কোনো পার্সনের করা কোনো মন্তব্য বা কোনো পোস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে পোস্ট করবেন না, এটা শোভনীয় নয়, ঠিক আছে। তো এটা আমি লিখেছিলাম। হ্যাঁ, আচ্ছা, এবারে কুবেরজি নিয়ে কথা বলি। আমি দেখেছি, হ্যাঁ, জানি না, তারপরে আমি আর কমেন্টটা দেখতে পাইনি, ঠিক আছে। আমার যারা মডারেটর রয়েছে তারা হয়তো ডিলিট করেছে বা কি হয়েছে জানি না। অনেকে ভাবে আমি হয়তো খুব গ্রুপে অ্যাক্টিভ, পরে আমি আর কমেন্টও দেখতে পাইনি, কিছু দেখিওনি, আর আমার সময়ও ছিল না সেটা খোঁজার বা চেক করার। এত সময় নেই কে কি কমেন্ট করছে সেটা দেখবো এবং পরবর্তী ক্ষেত্রে পরে সেটাকে আবার চেক করব। সামনে দেখতে পেলে মেনশন করি, করে বেরিয়ে যাই, দেখতে না পেলে পেলাম না, আর কি করা যাবে, ঠিক আছে। হ্যালো পূজা, ভালো আছি। পলিপাল ভয়েস রেকর্ড দেওয়া আছে, শোনো। আচ্ছা, এবারে কুবেরজিকে নিয়ে একটু কথা বলি। তো কুবেরজি কে ছিলেন প্রথমে এটা বুঝতে হবে, ঠিক আছে। বিশ্রবনের অনেক রানী ছিলেন, তার মধ্যে দুজন পাটরানী ছিলেন যার নাম ছিল কেশনী এবং ইরবিরা। কেশনীর 4 সন্তান ছিল, তাদের মধ্যে ছিল রাবণ, বিভীষণ, কুম্ভকর্ণ এবং শূর্পণখা। আর এদিকে ইরবিরার একটাই সন্তান ছিল, তার নাম কুবের। তো হিসাব মতো দেখতে গেলে কুবের হচ্ছেন রাবণের সৎ ভাই। ওকে। কুবেরজি শিবজির, ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত ছিলেন, ঠিক আছে। মানে প্রকৃত ভক্ত বলতে যেটা বোঝায় তিনি সেটা ছিলেন। এবং ভগবান বিশ্বকর্মার এবং খুব শান্ত, গম্ভীর, ধীর স্থির প্রকৃতির মানুষ ছিলেন। মানে মানুষ তো না, ধীর স্থির প্রকৃতির ছিলেন, মানুষ বলাটা ঠিক না। ভগবান বিশ্বকর্মার সাহায্য নিয়ে উনি সোনার লঙ্কা তৈরি করেছিলেন। পল্লবী সাহা, আমি আপনাকে চিনি না, কাইন্ডলি হোয়াটসঅ্যাপ করে নেবেন প্রোডাক্ট নিয়ে যদি কিছু বক্তব্য থাকে। সোনার লঙ্কা তৈরি হওয়ার পরে কুবেরজির নাম যশ সারা জায়গায় ছড়িয়ে পড়েছিল। তো উত্তম কুলে জন্ম হওয়ার জন্য এবং শিবের আরাধনায় ওনার অভ্যাস থাকার জন্য ছোটবেলা থেকে উনি মানে ভীষণ দিব্য তেজি ছিলেন এবং দেবতাদের ভক্ত ছিলেন। দীর্ঘকাল পর্যন্ত ব্রহ্মার তপস্যা এবং আরাধনা করেছেন। ব্রহ্মা কুবেরের এই একনিষ্ঠ স্তব এবং আরাধনাতে ভীষণ খুশি হয়েছিলেন। তিনি স্বয়ং কুবেরকে দর্শন দিয়েছিলেন এবং কুবেরকে সূর্যের মতো তেজস্বী হওয়ার বরদান দিয়েছিলেন এবং সঙ্গে একটি পুষ্পক রথ উপহার দিয়েছিলেন। এই পুষ্পক রথের একটি বিশেষ গুণ ছিল। কি গুণ? যিনি এই রথ চালনা করতে পারবেন না, তিনি যদি এই রথটা নিয়ে মাটিতেও বসে যান, মাটিতেই চলবে রথটা। এই সোনার লঙ্কা সৃষ্টি, ব্রহ্মার বরদান, উপহার সমস্ত দেখে রাবণ ভীষণভাবে ঈর্ষায় কাতর হয়ে পড়েছিলেন। তখন রাবণ কুবেরকে আক্রমণ করে সোনার লঙ্কা তার কাছ থেকে কেড়ে নেওয়ার পরিকল্পনা করেছিলেন। যেহেতু কুবেরজি ছিলেন ভীষণ শান্তশিষ্ট, ধীর স্থির প্রকৃতির, কোন রকম যুদ্ধ ঝামেলায় উনি যেতে চাননি, স্বেচ্ছায় রাবণকে লঙ্কা দান করেছিলেন। রাবণ লঙ্কা লাভ করে অত্যন্ত খুশি হয়ে গিয়েছিল। সোনার লঙ্কা
এত সহজে হাতে পাওয়ার জন্য ওনার আর মানে কিছু আনন্দের সীমা ছিল না। এবার মানুষের একটা প্রবৃত্তি কি থাকে বলতো, মানুষ বলাটা ভুল, রাবণজিকেও তো একটা প্রবৃত্তি থাকে, কি বিশেষ করে এই ধরনের যার মধ্যে মতিভ্রম থাকে, কুপ্রবৃত্তি থাকে, ঠিক আছে, মতিভ্রম শব্দটা ভুল, ক্ষমা প্রার্থী। সরি, রাবণের যে একটা কুমতি হয়েছিল, ঠিক আছে, তো সেটাতে কি হয়েছিল, তার মধ্যে প্রচুর অহং এসে গিয়েছিল এবং যখন কিছু পাচ্ছিল আরো পাই একটা ব্যাপার এসে গিয়েছিল ওনার মধ্যে। তো উনি কি করেছিলেন, এটা পেয়ে উনি খুশি হননি, এবারে ওনার ওই পুষ্পক রথটি চাই। তো পুষ্পক রথটি লাভের জন্য উনি কি করলেন, আবার কুবেরজির কাছে গেলেন এবং প্রচন্ড ঝামেলা অশান্তি করে পুষ্পক রথটি কেড়ে নিয়েছিলেন, ঠিক আছে। এই ব্যবহারে অত্যন্ত মনে দুঃখ পেয়েছিলেন, ব্যথা পেয়েছিলেন কুবেরজি, ভীষণভাবে ভেঙে পড়েছিলেন। এরপর উনি কি করলেন, ভগবান শিবের কঠিন সাধনা করেছিলেন, ঠিক আছে, মানে ভীষণ কঠোর তপস্যা, সেই তপস্যায় ভগবান শিবজি প্রচন্ডভাবে ওনার প্রতি ব্লেসিংস দিয়েছিলেন এবং ব্লেসিংস দিয়ে ওনাকে দর্শন দেন এবং বলেন ওনাকে বর চাইতে। তখন বলে যে আমি ওই পুষ্পক রাতটি ফিরত চাই, ওটা আমার কাছে আমার প্রাণ তুল্য, ঠিক আছে। তখন বলা হয় যে তুমি পুষ্পক রথ পাবে, তথাস্তু বলে ভগবান শিবজি ব্লেসিংস দিয়ে চলে গিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে কি হয়েছিল, শ্রী রামচন্দ্রজির সাথে রাবণের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে শ্রী রামচন্দ্রজি রাবণজিকে পরাজিত করেছিলেন এবং শ্রী রামচন্দ্রজির সর্বপ্রথম কাজ ছিল রাবণের কাছ থেকে পুষ্পক রথটিকে কুবেরজিকে ফিরিয়ে দেওয়া, এবং পুষ্পক রথ ফিরে পেয়েছিলেন, কিন্তু তাতেও ওনার মনে সন্তুষ্টি আসেনি। তখন উনি আবার শিবজির তপস্যা করেন এবং তপস্যাতে ওনাকে তুষ্ট করেন। তুষ্ট করার পরে বলেন যে আমাকে এমন একটা বর দিন যেন একটা জায়গার আমি, একটা স্থানের আমি প্রচন্ডভাবে অধীশ্বর হতে পারি, ঠিক আছে। তখন ওনার কথাতে ওনাকে বলা হয় এবং বলা হয় যে আমি যেন সেই জায়গা ছেড়ে কেউ আমাকে সরাতে না পারে। তখন বলা হয় যে তোমাকে উত্তর দিকে একচ্ছত্র অধিপতি করে দিলাম। এই একচ্ছত্র অধিপতি হওয়ার দরুন উত্তর দিকে মুখ করে যে তোমাকে স্মরণ এবং প্রণাম করবে এবং সমস্ত কিছু তোমার কাছে চাইবে, তোমার ব্লেসিংস চাইবে, সে প্রচন্ড পরিমাণে সম্পদশালী হয়ে উঠবে। এইটা শোনার পর প্রচন্ড খুশি হয়েছিলেন কুবেরজি এবং উনি দেখেন যে উনি সত্যি উত্তর দিকের অধিপতি হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেলেন। তারপর থেকে উত্তর দিকটাকে বলা হয় কুবেরী। কিন্তু এটাতেও উনি সন্তুষ্ট ছিল না, মানে এই ঘটনাটাতেও উনি খুব একটা সন্তুষ্ট ছিলেন না। তারপরে আবার আরাধনা করেন, আরাধনা করার পরে যখন জিজ্ঞাসা করা হয় যে এবার তুমি কি চাইছো, তখন বলেন যে উত্তর দিকের অধিপতি হয়ে আমি তো থাকবো, ঠিক আছে, আপনি আমাকে প্রচন্ডভাবে ব্লেসিংস দিন যাতে একচ্ছত্রভাবে সমস্ত ধন সম্পদের অধীশ্বর হয়ে আমি থাকতে পারি, যাতে করে যে সম্পদ কোনোদিন যেন শেষ না হয় এবং আমার অনিচ্ছায় কেউ যেন সেটা কেড়েও নিতে না পারে, এবং আমি যার উপরে কৃপা করব সেও এইরকম ভাবে অগাধ সম্পদের মালিক হবে। তখন ভগবান শিবজি কুবেরজির উপরে প্রচন্ড খুশি হয়েছিলেন ওনার আরাধনা দেখে এবং বলেন যে আজ থেকে তুমি আমার এবং মা পার্বতীর কৃপা পাত্র হলে, আমার সাথে তোমার এই মিত্রতা সারা জীবন চলবে, যেখানে আমার পুজো হবে, যেখানে মা লক্ষ্মীর পুজো হবে, সেখানে তোমারও পুজো হবে। আজ থেকে তুমি সমস্ত দেব, দানব এবং মানুষ তিনজনদেরই অক্ষয় সম্পত্তির দাতা, নবনিধি আর অষ্টসিদ্ধির স্বামী হলে। এবার থেকে তোমাকে সমস্ত ঐশ্বর্যের অধিষ্ঠাতা বলা হবে এবং ব্রহ্মাণ্ডে প্রধান রূপে দেবতাদেরও ধনাধ্যক্ষ তোমাকে বলা হবে। যে তোমার বিধিমত পুজো করবে সে কিন্তু এই অক্ষয় সম্পত্তির অধিকারী হবে। তারপর থেকেই উনি কি হলেন, দেবতাদের কোষাধ্যক্ষ, ধনাধ্যক্ষ, শুধু তাই না, সবার কোষাধ্যক্ষ ধনাধ্যক্ষ হলেন। এবং পদ্ম পুরাণে এক জায়গায় উল্লেখ রয়েছে, গন্ধমাদন পর্বতে একটি গুহায় এনার প্রকোষ্ঠ আছে,
জি এই এবং যেখান থেকে ইনি অক্ষয় সম্পত্তির পুরো সঞ্চালন করেন। বাস্তু শাস্ত্রেও বলা হয় নিজের বাড়ি, মন্দির, ঠাকুরঘর যেখানটাই করা হোক না কেন সেখানে কিন্তু এনার একটা ছবি বা এনার এক পুজোর করার উচিত। ঠিক আছে? এবং এনার পুজো যদি করা হয়, ঠিক আছে, তাহলে কিন্তু ভীষণ রকম ব্লেসিংস পাওয়া যায়। মা লক্ষ্মী এবং কুবেরজির মধ্যে বেসিক ডিফারেন্স যদি বলতে হয়, মা লক্ষ্মী বড় চঞ্চলা, খুব তাড়াতাড়ি নিয়মের বাইরে গেলে বেরিয়ে যান, কিন্তু ভাগ্য কিন্তু কুবেরজি কিন্তু সেটা করেন না, ভীষণ শান্ত স্থির। এই যে শুরুতেই বললাম ঠান্ডা ধীর স্থির, তো ধীর স্থির যার উপর একবার কৃপা পড়বে কোনো দিন তার থেকে কৃপা সরে না। ক্লিয়ার? এখানটা বোঝা গেছে? যাদের কনফিউশন ছিল, যাদের প্রচুর ডাউটস ছিল, এবং ওনাকে অর্ধেক দেব বলা হয়, দেবতার বরে ভগবান শিবজির বর পেয়ে উনি অর্ধেক দেবতা হয়েছেন, কিন্তু যেহেতু রাবণের সৎ ভাই তাই কিছুটা ওই ব্লাডটা ওনার মধ্যে রয়েছে, বাট বেসিক্যালি উনি দেবতার ক্যাটাগরিতেই আসেন। বিভীষণও কিন্তু রাবণের ভাইই ছিল, কিন্তু আজকে বিভীষণের দরজা অনেক ওপরে। কার ভাই সেটা ম্যাটার করে না, কতটা জপ তপ করে উনি কোন জায়গা অ্যাচিভ করেছিলেন সেটা ম্যাটার করে। হোপফুলি কুবেরজির সম্পর্কে আমি বোঝাতে পেরেছি। একদম ক্লিয়ার। যাক, তাহলে দুটো জিনিস যেটা বলার জন্য আজকে লাইভে আসা, প্রথম হচ্ছে আমাদের যেটা শ্রীযন্ত্রম সেটা বলে দিয়েছি, কুবেরজি বলে দিয়েছি, কুবেরজির পুজো বলে দিয়েছি, অডিওতে বলা আছে। ঠিক আছে? জয়েন হওনি কেন? জয়েন হওনি কেন? যারা জয়েন হয়েছে তারা জানে, যারা জয়েন হয়নি তারা জানে না। ইভেন ইউটিউব চ্যানেলে আছে, সেখান থেকে দেখতে হবে। আমার তরফ থেকে আমি বলে দিয়েছি, নাও এবার তোমাকে দেখতে হবে যে তুমি কিভাবে গ্রহণ করছো জিনিসটা। সব বলা হয়ে গেছে, ধনতেরাস কমপ্লিট, 8-9টা ভিডিও আছে ধনতেরাসের, রাশি অনুযায়ী কি কিনতে হবে থেকে শুরু করে সমস্ত। বারংবার বলছি, গ্রুপ ফলো করো, হোয়াটসঅ্যাপ গ্রুপ ফলো করো, ফেসবুক গ্রুপ ফলো করো, ইউটিউব চ্যানেল ফলো করো, সব জায়গায় আছে, যেখান থেকে হোক একটা দেখলেই হলো। একটু খেতে তো দেখতে হবে, আঙুলটা নিয়ে যেতে হবে, সেই একই কথা, ফোনের কাছে টাইপ করতে হবে, সার্চ করতে হবে, দেন সেখান থেকে দেখতে হবে। ডিভাইন ব্লেসিংস পূজা সব লাইভে বলা আছে, এক্স্যাক্টলি সব বলে দেওয়া আছে। ধন্বন্তরী অয়েল কি বলে দিয়েছো? না, বলার সুযোগই পাইনি, সময়ও পাইনি। লেটসি কালকে যদি পাই সকালবেলার দিকে। অয়েল বানানোর বলা হয়নি, ধন্বন্তরী অয়েলটা বানাবো, দেখি কালকে সময় করে একবার লাইভে আসবো, বলবো। বেসিক জিনিস দিয়েই বানাতে হয়, সুতরাং এরকম কোনো ব্যাপার নেই যে বাড়িতে থাকবে না, ছোটখাটো নর্মাল জিনিস। সময়ই পাইনি, বিশ্বাস করবে, মানে আজকে এই যে আজকে রাত্রিটা পেরোবে, এটার পরেও লাইভটা শেষ করে আমাকে বসতে হবে কনফার্মেশনে। কিসের কনফার্মেশন? না আগামীকাল যে ধনতেরাসের পুজো রয়েছে, সরি ধনতেরাসের পারচেস রয়েছে, যারা যারা আমার থেকে পারচেস করবে, ঠিক আছে, তাদেরকে আমার কনফার্মেশন দিতে লাগবে। তো আরো 15 মিনিট দেবো, সবার তো হবে না, প্রচুর মেসেজ ঢুকেছে। 15 মিনিট দেওয়ার পর কালকে সকালে উঠবো। কালকে তো কাল থেকে কনসালটেশন সব বন্ধ থাকবে, তো স্বাভাবিকভাবেই একটু সময় পাবো, হোপফুলি লাইভ করতে পারবো। ঠিক আছে? তুমি তো যাও, তাই আজ করছি, অনেকে বলে আনতে, কি আনতে বলে অপর্ণা? খুব সুন্দর করে বললে, থ্যাংক ইউ। আর কত কিছু করবে সবার জন্য এঞ্জেল। ঠিক আছে, আমি প্রতি বছরই বলি, এরকম না যে এবছর, ঠিক আছে, এভরি ইয়ার বলা হয়। লাস্ট 5 years এর ভিডিও যদি তোমরা চেক করো, প্রত্যেক বছরই সেমই কথা বলি। ঠিক আছে, প্রত্যেক বছর সেম কথা বলি। থ্যাংক ইউ সো মাচ আমার শ্রীযন্ত্রম বুকিংটা অ্যাকসেপ্ট করার জন্য, মোস্ট ওয়েলকাম প্রিয়াঙ্কা। কিছুজন যখন রিভিউ করবে তখন জিজ্ঞেস করবে এটা কি ডিটেলস দাও, কিন্তু গ্রুপের লাইভ পোস্ট দেখে না, এদেরকে বলেও লাভ নেই চুমকি, না হলে বলতে পারি স্ট্রিমটা কি, এত বছর গ্রুপ হওয়ার পর সেই ব্যক্তি আছেও 2 বছর 3 বছর, স্ট্রিম শব্দটাই জানে না, তাহলে আর কি বলবে। এটা
হচ্ছে কি বলতো, এটা হচ্ছে ভগবান তাকে এখনো ব্লেসিংস দেয়নি, এটা তার দুর্ভাগ্য। যে পাচ্ছে না এটা তার দুর্ভাগ্য, সত্যি কথা। ভগবান যদি চায় না যে একে আমি ব্লেসিংস দেব না, আমি 1000বার গলা ফাটিয়ে লাইভ করলেও কেউ শুনতে পাবে না, সেই ব্যক্তির কানটা বন্ধ হয়ে যাবে। এটা দুর্ভাগ্য। কোনো মানুষ যদি কিছু পাচ্ছে, কোনো মন্ত্র শুনতে পাচ্ছে, কোনো লাইভ শুনছে, কোনো কিছু শুনছে যেটা ভীষণ স্পিরিচুয়ালি আপলিফট করার বা ভগবানের সাথে কানেক্টেড, তার মানে ইটস আ কমপ্লিট ক্লিয়ার থিং ভগবান তাকে ব্লেসিংস দিচ্ছে। তার উপরে 30% ব্লেসিংস আছে, তবেই সে শুনতে পাচ্ছে। ফেসবুকে লাখ লাখ ভিডিও চলে, ইউটিউবে লাখ লাখ ভিডিও চলে, তার মধ্যে সেই ব্যক্তিটা শুনছে। ভগবান তাকে চুজ করেছে, ভগবান সেই ব্যক্তিটাকে চুজ করেছে। আমি 1000 বললেও হবে না, তার কাছে পৌঁছতে গেলে ভগবানকে তার উপর ব্লেসিংস করতে হবে, তবেই তার কান অবধি সেটা যাবে, নচেত না সব থাকতেও সে জানতে পারবে না। এটাও খুব বাস্তব সত্য কথা। তোমরা যারা লাইফটা শুনছো না, ট্রাস্ট মি, 30% ভগবানের ব্লেসিংস পেয়ে আছো, তবেই তুমি এই লাইফটা শুনতে পাচ্ছ, তবেই তুমি কানেক্ট করতে পারছো, তবেই তুমি জানতে পারছো। নচেত তুমি জানতেও পারতে না। গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ বসবাস করে, লক্ষ লক্ষ কি বলছি, কোটি কোটি মানুষ বাস করে, কত পার্সেন্টেজ মানুষরা জানতে পারছে? জানতে পারে না। তোমাদের উপরে কৃপা আছে তাই তোমরা জানতে পারছো, তোমাদের উপরে কৃপা আছে তাই তুমি বুঝতে পারছো, ঠিক আছে? না হলে ওই যে বললাম, কলি তো পাক, পাকে পদ্ম ফুল তো কমই হবে। পাকের পদ্ম ফুল ভগবানের বড় প্রিয়, কলি কালটা তো পাকের কাল, এই সময় যে পদ্ম ফুল হবে ভগবান তার উপর কৃপা রাখবে। তো তুমি অলরেডি ব্লেসিংস পেয়েছো তাই তোমার কাছে এই লাইফটা গেছে, তোমার কর্মা কিছুটা হলেও ভালো তাই তোমার কাছে লাইফটা গেছে, নচেত কোনোদিন এই লাইফটা তোমার অব্দি রিচ হতো না, ঠিক আছে? তোমার কথা শুনে চোখে জল চলে এলো না, এটা সত্যি কথা। ভগবান ব্লেসিংস না দিলে তুমি জানতে পারবে না, এটা বাস্তব সত্য কথা। আর আমি এটাতে কোনো বাটার লাগাচ্ছি না, দিস ইজ আলটিমেট ট্রুথ। অনেক সময় না তুমি দেখবে কোনো কারণবশত ফেসবুকে অ্যাক্টিভই হয়তো নেই, ইউটিউবে অ্যাক্টিভই হয়তো নেই, হোয়াটসঅ্যাপে হয়তো অ্যাক্টিভই নেই, দ্যাটস মিন কোথাও না কোথাও তুমি ব্লেসিংস থেকে সরছো সেই জায়গাটা থেকে। আমি বলছি না ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপে না থাকা মানে ভগবানের ব্লেসিংস চলে যাওয়ার, না সেটা বলছি না। আমার বক্তব্য হচ্ছে সেই কন্টেন্ট গুলো তো তুমি শুনতে পাও ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ এগুলোর মাধ্যমেই, ঠিক আছে? তো কিছুই যদি তোমার কর্ণগোচর হচ্ছে না বা তুমি খুলছো কিন্তু এগুলো আসছে না, ভীষণ ভীষণ ক্লিয়ার সত্য কথা, তোমার উপরে ভগবানের ব্লেসিংস নেই, ভগবান তোমাকে মুক্তির পথ দেখাচ্ছে না, ঠিক আছে? মুক্তির পথ, ভালো থাকার পথ দেখাচ্ছে মানে তবেই তোমার কাছে কিন্তু আধ্যাত্মিক ভিডিও পৌঁছবে, সেটা আমার হোক, অন্য কারুর হোক, ভগবানের অন্য কিছুর হোক, সে যারই হোক। আধ্যাত্মিক ভিডিও পৌঁছানোটাই ইটসেলফ ভগবানের 30% ব্লেসিংস পাওয়ার সমান, ঠিক আছে? মানে এটা সেই ব্যক্তিরও দোষ নয় যে শুনছে না, যে জানে না, এটা তার দোষ নয়, তার উপর কৃপার অভাব হচ্ছে ভগবানের। তাকে নিজেকে বুঝতে হবে যে আমার কাছ অব্দি বা আমার কান অব্দি যদি আসছে না, যদি আমি আধ্যাত্মিক জিনিস থেকে সরে যাচ্ছি, আমি কোনোভাবেই কিছু করতে পারছি না, কোনো রিমেডি করতে পারছি না, আধ্যাত্মিকতার সাথে কানেক্ট হতে পারছি না, তার মানে আমার কিন্তু ব্লেসিংস কমছে। নাও হোয়াট আই শুড ডু, আমাকে আরো বেশি ফোকাসড হতে হবে, আমাকে বেশি করে ভগবানের শরণাপন্ন হতে হবে, আমাকে তার কাছে ক্ষমা চাইতে হবে যে আমাকে রাস্তা দেখাও, তবেই সে কোনো না কোনো মাধ্যমে তোমাকে রাস্তা দেখাবে। ভগবান তো কানে এসে হুইসপার করে না, কোনো একটা মাধ্যমেই আমাদের কাছে কথা পৌঁছয়, তো সেইটা সে পৌঁছে দেবে। তুমি যদি ভগবান তত্ত্বটাতে বিশ্বাস না করো, ইউনিভার্স তত্ত্বে বিলিভ করো, সেটাই তাই। তুমি যদি মেডিটেশনে বিলিভ করো, সেটাই তাই। তোমার কাছে আসতে গেলে ভিডিওটা বা তোমার কাছে তার বক্তব্যটা আসতে গেলে তোমাকে কোনো একটা মাধ্যমে তোমার কাছে আসবে, ঠিক আছে? তো সুতরাং তুমি মানে কৃপা তোমার উপর রেখেছে তাই তুমি কোথাও না কোথাও শুনতে পাচ্ছ। যে পাচ্ছে না তার উপর কৃপা নেই, কৃপা সরছে, তাকে ডেডিকেটেডলি ট্রাই করতে হবে কৃপাটা পাওয়ার। হ্যাঁ, আবার কিছু মানুষ থাকে ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ কোথাও নেই, সারাদিন মন্ত্র জপ করছে, সে তো বিশাল কৃপা প্রার্থী। নাম জপ করছে সারাদিন, সে বাকি কিছু করতে পারছে না, তার তো পায়ের ধুলো আমার চাটা উচিত,
তার পাটা ধরে প্রণাম করা উচিত, পাটাকে ধুইয়ে জল খাওয়া উচিত, সেটাও কিন্তু ভালো। কিন্তু আমার বক্তব্য, তুমি ফেসবুকে আছো, হোয়াটসঅ্যাপে আছো, ইউটিউবে রয়েছো, বাট অ্যাট দ্য সেম টাইম কোথাও না কোথাও তুমি এগুলোর সাথে কানেক্টেড নেই, বা তুমি সবকিছু থেকে দূরে সরে যাচ্ছ। দ্যাটস আ ক্লিয়ার ইন্ডিকেশন যে কোথাও না কোথাও ব্লেসিং সরছে। নাও চেক অন ইউর কর্মা, রিসেন্ট কি খারাপ করছো, কোথায় খারাপ করেছো যেটার জন্য ভগবানের ব্লেসিং সরছে। ইউ শুড ডু দ্যাট। ঠিক আছে দিদি, তুমি তো বৃন্দাবন যাও, আমিও যাচ্ছি 7ই নভেম্বর। অনেকে বলে আমি ওখানকার মাটি আনতে, আমি কি আনতে পারি? হ্যাঁ পারো, হ্যাঁ পারো, এবং রজ কিনে নেবে, ডাইরেক্ট কিনে নেবে, তাহলেই তো মিটে যায়। কত লাইভ করলে ধানতেরাস নিয়ে, হোয়াটসঅ্যাপে অডিও ধরে ধরে বোঝালে সব। হ্যাঁ, এবারে যাদের কান অব্দি গেছে, যারা শুনতে পেয়েছে, ভগবানের কৃপা রয়েছে, তাই শুনতে পেয়েছে। ঠিক আছে, হ্যাঁ করা যাবে মৌটুসি, আগের বছর এটা তুমি জলে দিয়ে দিতে পারো। ঠিক আছে, চলো আপাতত আজকের মতো লাইভ এন্ড। আমি একটুখানি করি, কি বলে ওটাকে, কনফার্মেশন দিয়ে একটু ঘুমাতে যাব। 15 মিনিট দেবো, বেশিক্ষণ দিতে পারবো না, দিয়ে ঘুমাতে যাব, কারণ সকালে ওঠা রয়েছে তো ভোরবেলায় আবার। ঠিক আছে, সো কালকে সকালবেলায় আবার কনফার্মেশন দেবো। যারা মেসেজ করেছো, ডোন্ট ওয়ারি, ডোন্ট প্যানিক, কনফার্মেশন অবশ্যই পাবে। আর কেউ একটা আছো যে আমাকে দিয়েছো, ঠিক আছে, ফুল ফ্লাওয়ার গিফট করেছো, আমি জানি না কে, আমি হয়তো কমেন্ট পড়িনি, মিস করে গেছি। থ্যাংক ইউ সো মাচ, আমি বেরোলে দেখতে পাবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এই যে ফ্লাওয়ার গুলো দাও, এতে আমার টাকা আসে না সত্যি কথা, কিন্তু আমার পেজটা রিচ হয়। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। পেজটা রিচ হলে ভালোও লাগে, মানুষের কাছে পৌঁছেও যায়। হ্যাঁ এটাও ঠিক, পেজ রিচ হওয়ার পরেও আমার দোষে পেজ ডাউন হয়ে যায়, কারণ আমি ইনঅ্যাক্টিভ হয়ে পড়ি, সেটা ঠিক কথা। বাট স্টিল এত কিছুর পরেও যে তোমরা পাশে রয়েছো, এতটা সাপোর্ট করছো, এটাই অনেক। আজকের মতো লাইভটা এন্ড করছি। সবাইকে আগেন রিকোয়েস্ট করব, লাইভটা কাইন্ডলি শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, টাটা। পায়েল সেন্ড করেছে, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ পায়েল, থ্যাংক ইউ। ঠিক আছে, সবাই লাইভটা কাইন্ডলি শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।